যে ভূমিষ্ঠ হয়েছিল যে শিশুটি তাকে ফেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার বাবা চলে গেছে এমন একটা তথ্য আমাদের কাছে এসেছে। এই খবর শোনার পর কিন্তু চট্টগ্রাম মেডিকেলে ছুটে এসেছেন জেলা প্রশাসক। দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক ছুটে চলে এসেছেন। তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে শিশুটিকে ফেলে চলে গেছে সেই শিশুটিকে একেবারে নিবিড় পরিচর্যা যে চট্টগ্রাম মেডিকেলে রয়েছে সেখানে নিয়ে এসেছে চিকিৎসকরা। তারা এই শিশুটিকে দেখভাল করছে। শিশুটির মা আছেন, তার মাকে ফেলে কিন্তু তার বাবা চলে গেছে। জেলা প্রশাসক ছুটে এসেছেন এই খবর শোনার পর। এমনকি শিশুটিকে সহায়তা তোলার জন্য যে শিশুটিকে লালন পালন করার জন্য যে সহায়তা, সেই সহায়তার থলে কিন্তু তুলে দেওয়ার জন্য মানবিক জেলা প্রশাসক জাহিদ মিয়া কিন্তু ছুটে এসেছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি শিশুটিকে, যে শিশুটি এখানেই ভূমিষ্ঠ হয়েছিল এই শিশুটিকে ফেলে কিন্তু তার বাবা চলে গেছে। এই খবর শোনার পর কিন্তু আপনি ছুটে এসেছেন, একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমাদের শাহনাজ বেগম শেলি, সে গত 16 তারিখে এই হসপিটালে ভর্তি হয়। তার লেবার পেইন হয়, পরবর্তীতে তার সিজারের মাধ্যমে একটি বাচ্চা জন্মগ্রহণ করে। এরপরে তার স্বামী তাকে রেখে পালিয়ে যায়। এই বিষয়টি যখন আমাদের নলেজে আসে এবং বাচ্চাটি তারপরে একটু অসুস্থ হয়ে পড়েছিল, সাথে সাথে আমি এই হসপিটালের পরিচালক মহোদয়ের সাথে কথা বলি এবং তাকে আমি অনুরোধ করি বাচ্চাটিকে প্রপারলি কেয়ার নেওয়ার জন্য। এবং আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তার প্রতি। সে সাথে সাথেই বাচ্চাটিকে প্রপারলি এনআইসিইউতে নিয়ে আসে এবং তাকে প্রপার টেক কেয়ার করেছে। এবং আজকে আমাদের বিভাগীয় পরিচালক মহোদয় যেটি আমাকে বললেন, বাচ্চাটি এখন আলহামদুলিল্লাহ সে এখন পুরোপুরি সুস্থ। বাচ্চাটি তার মায়ের কাছে তারা দিয়ে দিবেন। আমরা বাচ্চার মাকেও দেখতে এসেছি, মাও এখন সুস্থ আছে। মার জন্য আমরা আমাদের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে তার জন্য কিছু কাপড় চোপড়, খাওয়া দাওয়া, তার জামা কাপড় আমরা নিয়ে এসেছি। যাতে বাচ্চাটির বাবা চলে গিয়েছে, আমরা সমাজের এবং প্রশাসন তার পাশে আছি এবং তাকে আমরা তার জন্য কোনো অসুবিধা না হয় এবং তার জন্য 1 মাসের তার খাওয়া দাওয়া, তার মায়ের খাওয়া দাওয়া, তার পরিবারে, সেগুলো আমরা নিয়ে এসেছি। এরকম ফেলে যাওয়া, এরকম ঘটনা যেন আর না ঘটে, আপনার বার্তাটা কি? আমি অবশ্যই বলবো আমাদের মানুষজন যারা সচেতন সমাজের কাছে আমি বলবো যে আপনারা দেখেন আজকে বাচ্চাটার পাশে আমরা এসে দাঁড়িয়েছি। মাটার হয়তো সে সাহায্য পেয়ে সে আজকে অনেক শক্তি পেয়েছে, কিন্তু আজকে যদি এরকমভাবে কেউ না আসতো তাহলে তো সে তার আসলে অন্ধকার, চোখে অন্ধকার দেখতো। কিন্তু যারা এই কাজগুলো করে তারা এই পরিবারটিকে পুরো অন্ধকারে ঠেলে দেয়। আমরা যেন কোনোভাবেই আমাদের পরিবারকে, আমরা যারা আগত, যারা আমাদের সন্তান, যারা পৃথিবীতে আসছে তাদেরকে কোনোভাবেই বিপদের মধ্যে না ফেলে দিই। আমরা যেন আমাদের পরিবারটিকে অন্ধকারের পথে না ঠেলে দেই। আমরা যেন অবশ্যই বিবেক আমাদের জন্য কাজ করে এবং আমরা বিবেকাচিত আচরণ করি। মার সাথে কথা বলতে চাচ্ছি, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। কেন ফেলে চলে গেছে বা কিছু বলছিল কি? মানে উনি আগের বউ ছিল তো, তাই আমাকে বলতেছে আমার এই বাচ্চা লাগবে না, তেমন বলছিল। মানে ছেলে হলে রাখবে, মেয়ে হলে রাখবে না, এটাও বলছিল, অনেক কিছু বলছে। তো ও আমাকে পালিয়ে চলে গেছে। যেদিনকে হবে ওদিনকে আমার খোঁজ খবর নাই, কোনো মোবাইলে কল নেই, কোনো কিছু নেই। এভাবে রেখে গেছে। আমি ব্যথায় তারপর চিল্লি করতেছি, পাশের মানুষ আসি আমাকে হাসপাতালে লেগে দিছে। তারপর এখানে ভর্তি হয়েছি। তারপর বলার পরে লাস্টে দিয়ে এখানে ডাক্তাররা সবাই সেবা করছে, যে দূরে করছে। শুক্র আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে ভালো। আপনাদের কাছে কি বলবো, বলার মতো ভাষা নেই আমার। স্বামী কি আপনাকে এখানে এনে ভর্তি করেছিল নাকি? জি না, আমার নিজেই ভর্তি হয়েছি। আমি চালাক হয়ে নিজেকে নিজে মনে চেষ্টা করছিলাম নর্মাল হওয়ার জন্য, কিন্তু পারিনি। সেটা শরীরে বল ছিল না। কিন্তু আমি সিজারে করছি অনেক সাবাস রেখে, বুকে বল রেখে, কোনো কিছু হরিনি। এমন আল্লাহই বাঁচায় রাখছে। যে রাখুন না মালিক আল্লাহ, রাখুন না মালিক। এখনো যোগাযোগ নেই তার কাছে আমার, এখনো কথাবার্তা চলে না। এখন এখান থেকে মানে নিখোঁজ, ও কেন নাই। এই প্রথমেই বাচ্চা আমার। বিয়ে হয়েছে বেশি হয়নি, 1 বছর হয়েছে। 1 বছরও হয়নি, কাছাকাছি হবে 1 বছর। বুঝতে পেরেছেন, জেলা প্রশাসক নিজে এসেছেন, সহায়তার তলে তুলে দিয়েছেন এবং কি বাচ্চাটির যা প্রয়োজন খরচ কিন্তু জেলা প্রশাসক নিজে বলেছেন যে বাচ্চাটিকে দেখভাল করার জন্য
যে দায়িত্বটা তিনি নিজে নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু যে বাচ্চাটি রাখা হয়েছে সেই জায়গাটা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি। নিবিড় শয্যা কেন্দ্র যেহেতু চট্টগ্রাম মেডিকেল, তো চট্টগ্রাম মেডিকেলে দেখতে পাচ্ছেন যে বাচ্চাটিকে রাখা হয়েছে। চিকিৎসক যারা আছে তারা চেষ্টা করছেন বাচ্চাটিকে সুস্থ করে রাখার জন্য চেষ্টা করছেন। আমরা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু জেলা প্রশাসক এসেছেন, ম্যাজিস্ট্রেট এসেছেন, অ্যাসিলেন এসেছেন বাচ্চাটিকে বাঁচানোর জন্য, কিন্তু বাচ্চাটি যেন সুস্থ থাকে সেটি কিন্তু তারা চেষ্টা করছেন। আমরা এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করেছি জেলা প্রশাসক নিজে এসেছেন, বাচ্চাটির দেখভাল করার যে দায়িত্বটি তিনি জেলা প্রশাসক নিজে নিয়েছেন, এবং কি বাচ্চাটি এখন কিছুটা সুস্থ বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আর একটু যদি সুস্থ থাকে তাহলে পরিবারের কাছে হস্তান্তর করে ফেলবে বলে আমাদেরকে জানিয়েছেন, এবং কি এখান থেকে তারা করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এতক্ষণ ধরে আমরা দেখার চেষ্টা করেছি চট্টগ্রাম মেডিকেলের যে ডাক্তাররা এসেছে, দেখতে পাচ্ছেন ডাক্তার এবং কি জেলা প্রশাসক থেকে নিয়ে ম্যাজিস্ট্রেট থেকে নিয়ে সবাই এসেছেন, যেন এরকম ঘটনা যেন আর পুনরাবৃত্তি যেন না হয় সেই আহ্বান কিন্তু জেলা প্রশাসকের রয়েছে। এই ছিল আমার এখানকার